বাপ তার ছেলের সাথে দেখা করতে শহরে এলো, গিয়ে দেখলো তার ছেলের সাথে একটি সুন্দরী মেয়েও থাকে। রাতে তিনজন একসাথে ডিনার টেবিলে বসলো। বাবা জিজ্ঞেস করলো, তোর সাথে এই মেয়েটি কে রে? ছেলে বললো, বাবা ও আমার রুম পার্টনার, ও আমার সাথে থাকে। তুমি এটা নিয়ে কি ভাবছো সেটা আমি জানি, কিন্তু আমাদের দুজনের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। আমাদের দুজনের আলাদা আলাদা কামরা, আলাদা আলাদা বেড। আমরা দুজন খুব ভালো বন্ধু। বাপ বললো, ঠিক আছে। পরের দিন বাপ নিজের গ্রামে চলে গেল। এক সপ্তাহ পর মেয়েটি ছেলেটিকে বলল, শোনো, গত শুক্রবার তোমার বাবা যে প্লেটে ডিনার করেছিলেন সেই প্লেটটা খুঁজে পাচ্ছি না। আমার সন্দেহ তোমার বাবা এই প্লেটটা নিয়ে গেছে। ছেলেটি রেগে গিয়ে বলল, সেট আপ, এসব কি কথা? তুমি কি আমার বাবাকে চোর বলেছো? মেয়েটি বলল, তা না, কিন্তু তুমি একবার তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো না। জিজ্ঞেস করতে আপত্তি কিসের? ছেলেটি বলল, ওকে আমি জিজ্ঞেস করব। পরদিন ছেলেটি বাপকে একটি ইমেল পাঠালো। ছেলেটি তাতে লিখলো, আমি এটা বলছি না যে আপনি আমাদের প্লেটটা চুরি করে নিয়ে গেছেন, অথবা আমি এটাও বলছি না যে আপনি আমাদের প্লেটটা নেননি। মানে যদি ভুলবশত আপনি প্লেটটা নিয়ে থাকেন তাহলে ওই প্লেটটা ফেরত দিয়ে যাবেন, কারণ ওই প্লেটটা মেয়েটির খুব পছন্দ। ইতি, আপনার ছেলে। 1 ঘন্টা পর বাবার জবাব এলো, আমি এটা বলছি না যে তোমার রুম পার্টনার তোমার সাথে ঘুমায়, আবার এটাও বলছি না যে তোমার রুম পার্টনার তোমার সাথে ঘুমায় না। তবে ওই মেয়েটি যদি পুরো সপ্তাহে একবারও নিজের রুমে নিজের বেডে শুতে যেত, তাহলে তার বালিশের নিচে সে প্লেটটা পেয়ে যেত, কারণ প্লেটটা আমি ওর বালিশের নিচেই লুকিয়ে রেখেছিলাম। ইতি, তোমার বাপ। এবার আপনারাই বলেন, স্টোরিটা শুনে কি বুঝলেন?